আমার ছবি দিয়ে এআই ইনডিউস করে, এআই কে ইউজ করে এনেবল করে এরকম বিকৃত ছবি এবং ভালগার ছবি বানানো, এটার এগেনস্টে আমি আজকে আসলে মামলাটা দায়ের করি সাইবার শাহবাগ থানার সাইবার সুরক্ষা আইনে। তো আমার যেটা কথা হচ্ছে যে এই মামলাটা আপনি জিজ্ঞেস করেছেন যে কেন করেছি বা ইয়া করলাম, অনেকবার চিন্তা করেছি আদৌ মামলা করব কি করব না কি করব। আমার আসলে জুলাইয়ের পরবর্তী সময় থেকে এরকম বিভিন্ন সময়ে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনারা অলরেডি দেখে ফেলেছেন, যেগুলো আপনারাও জানেন, অন্যরাও হয়তো বুঝে যেগুলো ফেক। অ্যান্ড এটা বোঝা সত্ত্বেও আসলে আমি দেখেছি যে এগুলাকে বারবার জিইয়ে রাখা হয় এবং আমি আমার প্রশাসনিক জায়গা থেকে বা আমি আমার একাডেমিক জায়গা থেকে কিছু বললে কিছু করলে সেটাকে তো আমি ওন করে বলি, আমি তো বলি যে আচ্ছা ঠিক আছে এটা দিস ইজ হোয়াট ইজ হ্যাপনিং। আমি সত্যটা তুলে ধরলেই সেটা আসলে সত্য তো সত্য, এটা কারো এগেন্স্টে যাবে কারো ফরে যাবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সেটা তো আমার দেখার বিষয় না, আমি তো কাজে আছি। তো এটাকে ইউজ করে, যেখানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, আমি কোনো রাজনৈতিক দলের সাথেও না, আমি একটা সাধারণ শিক্ষক, সেখানে আমাকে সেই 1 বছর ধরে এগুলো কন্টিনিউয়াসলি চলেই যাচ্ছে, এটার কোনো আসলে প্রতিকারও আমি পাচ্ছি না, কোনো শেষও হচ্ছে না। মামলাটা একদম লাস্ট মোমেন্টে এসে আমার আসলে ধৈর্যে আমি মনে করলাম যে এটা তো শুধু আমার সাথে না, আমার সাথে দাঁড়িয়ে থাকা ঝুমা, সালমা, উমামা, মনসুরা, আমাদের ম্যাডাম সাইমা ফেরদৌস ম্যাডাম, লুৎফা ম্যাডাম, কে বাদ আছে? কোনো কেউই বাদ নাই আসলে। সেক্ষেত্রে হেমা, মানে আমরা দেখলাম যে যখনই মেয়েরা তাদের জায়গা থেকে তাদের কাজে এগিয়ে যেতে চায় বা সত্যের পথে এগিয়ে যেতে চায়, তখনই আসলে তাদেরকে নিচে নামানোর জন্য এভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অনলাইন বুলিং, এগুলো চলতেই আছে। তো আমি মামলাটা করেছি, ইটস এ মেসেজ। আমি তো বলেছি যে যারা অজ্ঞাতনামাও আছে, পরবর্তীতে যদি এগুলো কন্টিনিউ করে তারাও এই মামলার মধ্যে যেন চলে আসে। এই জিনিসটা আসলে আমরা ভয়ও পাওয়া উচিত না, যেটা আমি 1 বছর ধরে অ্যাভয়েড করে গিয়েছি যে হ্যাঁ ডাই ডাউন করে যাবে, সব কিছু মিটিগেট হয়ে যাবে হয়তো একটা টাইমে, যে এগুলো আর থাকবে না। আমি দেখেছি আসলে হয় না, ওরা আমাদেরকে উইক মনে করে এবং কন্টিনিউয়াসলি এটা করতে থাকে, হুইচ ইজ ওয়াই আমি মনে করেছি যে ইট ইজ টাইম টু স্টেপ আপ। আমি আসলে আমার জায়গা থেকে আমি মামলাটা করব।